আমরা তরমুজ খাওয়ার উদ্দেশ্যে বাজুয়ায় রওনা দিচ্ছি। এখন তরমুজের সিজন চলতেছে। এখন জমিতে যেয়ে আমরা তরমুজ খেতে পারবো ভরপুর। এটা হচ্ছে খুলনা মোংলা মহাসড়ক, যা দিয়ে আমরা বাজুয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখতে পারবেন আমরা কিভাবে তো বাজুয়ায় যাই এবং বাজুয়ায় যেয়ে তরমুজ খেতে পারি। বাজুয়ায় প্রতিটা লোকের মন মানসিকতা খুবই সুন্দর, কারণ তাদের কাছে তরমুজ চাইলে তারা কখনোই না বলে না। আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি সেই বাজুয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা দিগরাজ বাজারে চলে আসলাম। এটা হচ্ছে দিগরাজ বাজার। এটা অনেক বড় একটা বাজার। এখানে সকল ধরনের পণ্য আপনারা পেয়ে যাবেন। দেখতে দেখতে আমরা চলে আসলাম। সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে রেল লাইন। এটা হচ্ছে যশোর টু মোংলায় রেল লাইন। প্রতিদিন এই রুট দিয়ে যশোর থেকে একটা ট্রেন মোংলায় আসে, আবার ওই একই ট্রেন মোংলা দিয়ে যশোর পর্যন্ত যায়। আর আরেকটা ট্রেন আছে শুধু মালবাহী ট্রেন, যেটা শুধু পণ্য এই পাশ থেকে মোংলা থেকে নিয়ে যায় যশোরে। এখানে যতগুলো ট্রাক দেখতে পাচ্ছেন সবগুলোই বাজুয়ায় যাবে তরমুজ আনার জন্য। দেখেন লাইন দিয়ে কত হাজার ট্রাক এখানে রয়েছে। আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন না এখানে কত হাজার ট্রাক রয়েছে। আপনারা দেখতে থাকেন এখানে কি পরিমাণ ট্রাক দাঁড়ানো আছে। আমরা এখন চলে যাব সে ফেরিঘাটে। সেখানে গিয়ে আমরা ফেরি পার হয়ে ওপার চলে যাব। ওপার যেও দেখবেন শত শত ট্রাক কিভাবে দাঁড়িয়ে আছে সিরিয়াল দিয়ে। আমরা ফেরির পরে উঠে গেছি। এখন ফেরি দেখেন চলতেছে, নদী পার হচ্ছি ফেরি দিয়ে। দেখেন এটা হচ্ছে ফেরির ইঞ্জিন, কতটা শক্তি এই নদীর থেকে কিভাবে ঢেউ তুলে যাচ্ছে। ইঞ্জিনে কি পরিমাণ শক্তি দেখেন, জল উল্টে যাচ্ছে, কি স্পিডে পাখাটা ঘুরতেছে। আসলে এটা না দেখলে বিশ্বাস করা যায় না। নদী পার হয়ে এপারেও দেখি এখানে ট্রাক আর ট্রাক। আপনারা একটু মোংলা নদীর চারিপাশটা এপাশ থেকে দেখেন কতটা সুন্দর লাগে। দেখেন কতটা ভিউ, এখানে কতটা সুন্দর লাগতেছে, আসলে না দেখলেও বোঝা যাবে না। দেখতে দেখতে আমরা প্রায় জমির কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে বাজুয়ার পুরো ভিতরে। এখানে হচ্ছে আমরা ক্ষেতের ভিতরে ঢুকে যাব। দেখতে পারবেন ক্ষেতের ভিতর ঢুকে আমরা কিভাবে মজা করি। এবং এই যে পুরোটাই দেখেন এই জমিতে পুরো সব জায়গায় তরমুজ লাগানো ছিল এক সময়, কিন্তু এখন অনেক জায়গায় উঠে গেছে, আবার অনেক জায়গায় আছে। এখানে আমরা দেখেন এখানে পুরোটা রাস্তা জুড়ে হচ্ছে গিয়ে ধুলো ধুলো হয়ে গেছে, কারণ এই পথ দিয়ে শুধু তরমুজের গাড়ি যায় আর আসে। এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটা তরমুজ আনতে যাচ্ছে। আর এই যে পুরো মাঠে দেখেন তরমুজ ভরা, কিন্তু কিন্তু এগুলা আর ক্রেতারা কিনবে না, কারণ এগুলা আর বিক্রি হয় না। ছোট সাইজ বা অনেক সময় নষ্ট হয়ে যায়। এর জন্য খ্যাত বড় তরমুজ থাকলেও ওগুলো কিন্তু আর বিক্রি হয় না বড় সাইজের তরমুজ ছাড়া। এই যে গাড়ি একটা যাচ্ছে, এটা হচ্ছে তরমুজ আনতে যাচ্ছে। আর এরকম প্রত্যেকটা জমিতে এখন এরকম তরমুজ পাওয়া যায়। আর আমরা যে জমিতে যাচ্ছি ওই জমিটা এখনো তরমুজ বিক্রি হয়নি। সেই আমাদের জমিতে চলে আসলাম এবং এখানে এসেই তো তরমুজ ভাঙ্গে খাওয়া শুরু করে দিচ্ছি। এই যে তরমুজ একটা গুছিয়ে ফাটাই ফেলাইছি, এখন এটাকে খেতে হবে। তরমুজগুলো এত সুন্দর এবং হালকা রোদ পড়েছে, তরমুজগুলো এত মিষ্টি লাগছে। একবার ফুল বাইলে দেন তরমুজটা খাওয়া শুরু করে দিছি কিভাবে। আসলে এরকম জমির ভিতর যে এভাবে যদি তরমুজ নাই খাওয়া যায় তাহলে তরমুজ খাওয়ার মজাটাই আর থাকলো না। এভাবে খেতে তরমুজ আসলে অনেক সুন্দর এবং মজা লাগে। পুরো দিনটি আমাদের জন্য খুবই এনজয়কর ছিল। মানে আমরা সারা দিন খুব এনজয় করেছি। এভাবে তরমুজ খেয়েছি অনেক জমিতে যেয়ে যেয়ে। দেখেন এই জমিটায় তরমুজ একেবারে পুরো ভরা রয়েছে, কত বড় বড় সাইজের তরমুজ। এগুলো কিন্তু এখনো বিক্রিই হয়নি। তার ভিতর থেকে আমাদের খেতে দিয়েছে এবং আমরা অনেক 2 টাকা তরমুজ খাইছিলাম মনে হয় এইটাতে। টোকায়ও দেখতেছে আবার কোনটার ভিতর যে বাইলে বাইলে হয়েছে, হ্যাঁ টোকায় টোকায় ভাঙার চেষ্টা করতেছে কিন্তু পারলো না। হ্যাঁ, পুরো ক্ষেতটাই তরমুজ ভরা।